দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি আরো 12। ইভিএম কারচুপির আশঙ্কা, স্ট্রং রুমের বাইরে 24 ঘন্টা পাহারা। সিসিটিভির সামনে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকেরা তারা একেবারে কড়া পাহারা দিচ্ছেন, পালা বদল করেও তারা পাহারা দিচ্ছেন। সেই ছবিও কিন্তু বিভিন্ন জেলাতেই দেখা যাচ্ছে। ভোট পর্ব মিটতেই ইভিএম এ কারচুপির আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দলের। এই মুহূর্তে আপনারা বসিরহাটের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে স্ট্রং রুমে কড়া পাহারা ছবি কিন্তু বসিরহাটে সামনে আসছে, যেখানে কর্মী সমর্থকেরা তারা স্ট্রং রুমের বাইরে বসে রয়েছেন, কড়া পাহারা দিচ্ছেন, সিসিটিভির সামনে তারা বসে রয়েছেন। ইভিএম এ কারচুপির আশঙ্কা, স্ট্রং রুমের সামনে 24 ঘন্টা কড়া পাহারা। সিসিটিভির সামনে তৃণমূল বিজেপির কর্মীরা। বসিরহাটের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে ভোট পর্ব মিটতেই কিন্তু ইভিএম এ কারচুপির আশঙ্কা। চৌঠা মে রয়েছে ভোটের ফল প্রকাশ, তবে তার আগে ইভিএম এর কারচুপি আশঙ্কা করছেন বিভিন্ন রাজনৈতিক দল, এবং সে থেকেই কিন্তু বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা তারা স্ট্রং রুমের বাইরে পাহারা দিচ্ছেন। বসিরহাটের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে স্ট্রং রুমের বাইরে কর্মী সমর্থকেরা তারা কিন্তু পাহারায় রয়েছেন। কথা বলবো বসিরহাট থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ভোট পর্ব মিটতেই কিন্তু ইভিএম এ কারচুপির আশঙ্কা। বসিরহাটে যে ছবিটা দেখা যাচ্ছে, সেখানে স্ট্রং রুমের বাইরে একেবারে কড়া পাহারা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ঠিক কি ছবি ধরা পড়ছে সঞ্জিত? তো বসিরহাট মহকুমার যে 8টি বিধানসভা রয়েছে, প্রায় 140 জন কিন্তু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ সেখানে ভোটার সংখ্যা রয়েছে 17,09,603 জন, এবং দুদিকে আজ গণনা। অন্তত আগামী 4 মে এই প্রার্থীদের কিন্তু তার ভাগ্য নির্ধারণ করবেন। কোথাও দ্বিমুখী লড়াই, কোথাও ত্রিমুখী লড়াই। ইতিমধ্যে বসিরহাট পলিটেকনিক কলেজে 6টি বিধানসভা কেন্দ্র করা হয়েছে, অর্থাৎ গণনা কেন্দ্র, এবং বাকি দুটো কিন্তু বসিরহাট হাই স্কুল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বসিরহাট পলিটেকনিক কলেজ, অর্থাৎ ভ্যাবলা পলিটেকনিক কলেজ। আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে লামি যে ক্যামেরা, সিসিটিভির নজরদারিতে কিন্তু নজর রেখেছে। তুমি জানো গতকালকে কলকাতায় যেখানে বিশেষ করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেখানে বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল, বিশেষ করে শাসক দলের প্রতিনিধিরা সেখানে গিয়ে কিন্তু তিনি কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেখান থেকে নির্বাচন কমিশন কিন্তু তৎপর হয়েছে। ইতিমধ্যে কিন্তু লাইভে, অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে কিন্তু সেই জায়গায় লাইভ স্ক্রিন রাখা হয়েছে। 7টা ক্যামেরা চলছে, অর্থাৎ 1 নম্বর যেখানে রয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এই স্ট্রং রুম যেখানে রয়েছে 6টা বিধানসভার ইভিএম মন্দির রয়েছে, অর্থাৎ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এই মন্দিরে। আর সেখানে রয়েছে বিভিন্ন দলের যে রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আইএসএফ সহ একাধিক যেসব সংগঠন রয়েছে, অর্থাৎ প্রার্থী রয়েছে তাদের প্রতিনিধিরা। সেই সময় দেখতে হচ্ছে তৃণমূল যেমন একদিকে রয়েছে, অন্যদিকে বিজেপির প্রতিনিধি রয়েছে বিভিন্ন কেন্দ্র থেকে আসা, অন্যদিকে আইএসএফের রয়েছে এবং এজিএফ রয়েছে। সঙ্গে সঙ্গে সব প্রতিনিধিরা কিন্তু কড়া নজর রেখেছে ঠিক ওই লাইভ স্ক্রিন ক্যামেরায়, যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয়। অর্থাৎ ভোট নাগরিকের যে, অর্থাৎ এবার নির্বাচনে নাগরিকের ভোট যাতে সুরক্ষিত থাকে, ইভিএম মন্দির রয়েছে সেখানে কিন্তু কড়া নজর রয়েছে। আমি সরাসরি এখানকার যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি আসছি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি একজন যেখানে রয়েছেন, একদম কড়া পদক্ষেপ নজর দেখছেন। বিশেষ করে কি দেখছেন, কি অবস্থা? আমরা এখানে এসেছি, যে 29 তারিখে যে নির্বাচন হলো সেই ইভিএম মেশিনগুলো এখানে আছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ইভিএম কারচুপির অভিযোগ উঠছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের নির্দেশে আমরা এখানে এসেছি। 24 ঘন্টা আমাদের শিফটিং ডিউটি চলছে, যাতে করে কোনো কারচুপি না হয় এবং বাংলার ভাগ্য যে নির্ধারণ হবে সেই তাতে যাতে কোনো বিঘ্নিত না ঘটে, বিজেপি যাতে কোনোভাবে কারচুপি না করতে পারে, তার জন্য আমরা 24 ঘন্টা এখানে প্রহরী দিচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিশেষ করে সব রকম আছে এখানে, শুধু তৃণমূল কংগ্রেস রয়েছে না, বিজেপি রয়েছে এবং আইএসএফ রয়েছে, এজিএফ রয়েছে। আমি সরাসরি আরও একজন প্রার্থীর প্রতিনিধির কাছে যাবে। আপনি কোন দলের প্রতিনিধি গিয়েছেন আর কি দেখছেন? দেখেন, উপস্থিত আছি আইএসএফের পক্ষ থেকে। এবারে নির্বাচন সুস্থপূর্ণ নির্বাচন হয়েছে। যেভাবে বিগত আজকে 11 বছর পরে আমরা দেখলাম মানুষ 95%, 93%, কোথাও বা 96% পর্যন্ত ভোট হয়েছে। এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল, যে মানুষ সুস্থভাবে ভোটটা দিক। কিন্তু লাইভ স্ক্রিনে আমরা দেখছি এখানে কোনো ইভিএমে কোনো কারচুপি আছে কি না, কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে আজকে আছে। আমরা দেখছি
অপরিচিত লোক যাতে না ঢোকে সেটাও দেখছেন। সেটা তো অবশ্যই ফলো রাখছি এবং মানুষ গণতন্ত্র প্রক্রিয়া দিতে পেরেছে, এটা নিয়ে অনেক খুশি। বিশেষ করে একেবারে সব রকম রয়েছে ইতিমধ্যে। যে আমি একবার এখানকার যারা আছেন, যারা বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন, বিশেষ করে এখানকার যে বগুড়ার উত্তরে যে প্রার্থী রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো, মুসা করিমের সঙ্গে। তিনি নিজে এখানে এসেছেন, কি বলবেন যে ইভিএমের কারচুপি নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে। গতকালকে রাতে ক্ষুদিরাম অনুশীলনী কথা হয়েছে, বিশেষ করে সেই জায়গা থেকে আজকের এই যে লাইভ স্কিমে যে নজর রেখেছেন আপনাদের প্রার্থীরা নজর রাখছে, মানে আপনারাও হয়েছেন, কি বলবেন ভোটটা কতটা সুরক্ষিত রাখা দরকার? দেখুন, ভোটটা শান্তিপূর্ণভাবে হয়েছে, যেটা আমরা চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো আমরা একটা ভয়ের মধ্যে আছি এখনও, যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেস যেভাবে আক্রমণাত্মকভাবে মানুষের ভোটটা অধিকারকে হরণ করে, হ্যাঁ, এইবার এরা পরবর্তীকালে কি করবে? ইভিএম নিয়ে কাল রাত থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে স্ট্রংরুমে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে স্ট্রংরুমে কারচুপি শুরু হয়েছে। এখানেও কালকে একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, আমি এখানে আরও সাহেবের কাছে, নির্বাচন অবজারভারের কাছে আমি কমপ্লেন করেছিলাম যে আমার ওখানে টাইম নিয়ে সমস্যা হচ্ছিল, সিসিটিভি টাইম নিয়ে। যাই হোক, রাত্রেবেলা এসপি ম্যাডাম এসেছিলেন, এসপিও ম্যাডামও এসেছিলেন। তারপর হ্যাঁ, অভিযোগ করেছিলাম। তারপরে সিআরপিএফ সাহেব, যিনি হেড কমান্ডার আছে, তিনিও এসেছিলেন, এসে আমাদের সমস্যাটা মিটিয়েছে। আমরা আমরা এই একটা ভয় আছে যে কখন কি হয়ে যায়, সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে 24 ঘন্টা আমরা এখানে পোস্টিংয়ে ছেড়ে রেখেছি। হ্যাঁ, তুমি শুনলে ইতিমধ্যে যে বসিরহাট উত্তরের যে আইএসএফ প্রার্থী মুসা কালিমুল্লাহ জানিয়ে দিলেন গতকালকে রাত্রিবেলাও কিন্তু ইভিএম নিয়ে তাদের প্রশ্ন চিহ্ন, অর্থাৎ লাইভ স্কিম কিছুটা বন্ধ ছিল, অর্থাৎ সিসিটিভি বন্ধ ছিল। ইতিমধ্যে তারা আরোর কাছে অভিযোগ জানিয়েছেন এবং তারা বলেছেন যে কোনো রকমভাবে যাতে সিসি ক্যামেরার বন্ধ না থাকে এবং নজরদারির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন এবং টাইমের যে সিসিটিভি ক্যামেরার যে টাইম, সেই টাইমের কোথাও একটা ভুল ছিল, যার কারণে তারা আরোর কাছে লিখিত অভিযোগ করেছেন। তাহলে প্রশ্ন উঠছে ইভিএম নিয়ে কিন্তু কোনো একটা জায়গায় অর্থাৎ কারচুপির কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং বিশেষ করে আইএসএফ প্রার্থী। কোন একটা জায়গায় এই প্রশ্নটা উঠে যাচ্ছে যে এইবার এই নজরদারি দীর্ঘ 29 তারিখে ভোটের পরে 4 মে এই যে এতদিনের মধ্যে, তার মধ্যে দিয়ে কোনো একটা জায়গায় কোনো সন্দেহ প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ ইভিএমের কারচুপি নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছিল গতকালকে রাত্রিবেলা রাজ্যের শাসক দল, তাহলে কি কোথাও একটা জায়গায় বিরোধীরাও কিন্তু কিছু কিছু মান্যতা দিতে শুরু করেছে। আজকে কিন্তু আইএসএফের প্রার্থী থেকে সেই কথাটা তিনি বলে দিলেন। সামনে গোটা প্রক্রিয়ার ওপর নজর রেখেছে, কোনো রকম যাতে শান্তি বিঘ্নিত না হয়, সিসিটিভি ক্যামেরা বন্ধ না হয়, লাইভ স্কিম চালু থাকে, সময় মেনটেন করে এবং তারা কড়া নজরে রেখেছে এই লাইভ স্কিমের পর্দায়, যাতে কোনো রকম যাতে কমিশন যাতে না হাত তোলে, অর্থাৎ কমিশনের উপরে দায় না যাতে না যায়। ইভিএম এ কারচুপি যাতে কোনোভাবেই না হয় তার জন্য কিন্তু কড়া পাহারা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা এবং সঙ্গে রয়েছেন তাদের কর্মী সমর্থকেরা। চৌঠা মে রয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ, তবে তার আগে ভোট পর্ব মিটতে ইভিএম এ কারচুপির অভিযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং তার জন্যই স্ট্রং রুমের বাইরে কিন্তু কড়া পাহারা দিচ্ছেন বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা। বসিরহাটেও কিন্তু সেই ছবিটাই দেখা গেল। স্ট্রং রুমের বাইরে যে ডিসপ্লে রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এবং যেখানে ইভিএম বন্দি রয়েছে সেদিকেই কিন্তু নজর রয়েছে কর্মী সমর্থকদের।